আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি আমাদেরকে আরেকবার এই রাত্রিকালীন ধারাবাহিক পড়ায় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তার কথাগুলোকেই খুলে বসেছি, তার কাছে আশ্রয় চাইছি, সেই রব্বিল আলামিনের কাছে। তার কাছে আমরা আশ্রয় চাইছি, তার কাছে আমরা সাহায্য চাইছি এবং তার কাছে আমরা শিখতে চাইছি, বুঝতে চাইছি। যেহেতু তার বলা তার কথাগুলো, যেগুলো তিনি রাসূলকে বলেছিলেন এবং রাসূল যেই কথাগুলো আমাদের কাছে রেখে গেছেন, সেই কথাগুলোকে সেই আল্লাহ, সেই রব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বজগতের যিনি প্রতিপালক, তিনিই আমাদের কাছে গ্রন্থবদ্ধ মলাটবদ্ধ হিসাবে তার সেই কথাগুলোকে পৌঁছে দিয়েছেন। এবং এই পৌঁছে দেওয়া কথাগুলো এখন আমাদের কাছে কিতাব আকারে বর্তমান। আমরা সেই কিতাবকেই ধারাবাহিকভাবে নিজ ভাষায় পড়ার চেষ্টা করছি এবং আশা করছি যে এতে আল্লাহর অনুমতি রয়েছে, কারণ তিনি আমাদেরকে এটা প্রতিনিয়ত করে যেতে দিচ্ছেন। তো আরো একবার আমরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, যারা সামনে আছেন, কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে। আমাদের এই ধারাবাহিক পড়াটা গতকাল রাত পর্যন্ত আমরা সূরা সাদ, কোরআন মজিদের ৩৮ নম্বর সূরার ৮৮ আয়াত পড়ে আমরা সূরা সাদ শেষ হয়েছিল। এখন আজকের আমাদের ধারাবাহিক পড়া শুরু হবে সূরা জুমার, কোরআন মজিদের ৩৯ নম্বর সূরা থেকে। সূরা সাদ এর শেষে আমরা যেই আদম, ইবলিস বা মানুষ এবং ইবলিসের যে চ্যালেঞ্জ, মানুষকে ইবলিসের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের বিষয়টি পড়েছিলাম এবং সেটি আল্লাহ আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন যে নাবাউন আজিম, রাসূলের রাসূলের মুখে রাসূলকে বলতে বলেছেন আল্লাহ যে বলো তুমি যে এটা একটা মহা সংবাদ, যা থেকে তোমরা মুখ ফিরিয়েই আছো, যা থেকে তোমরা মুখ ফিরিয়েই আছো। সেখানে আমরা দেখেছি যে ইবলিস আল্লাহকে বলছে যে তোমার দেয়া শক্তির দোহাই, তোমার দেয়া শক্তির দোহাই, ওদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। তাহলে এবং শেষে আল্লাহ বলেছেন যে এইটা হচ্ছে এ প্লট টু রিমেম্বার ফর হিউম্যানিটি, সমগ্র মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য এই প্লটটা, এই কাহিনীটা একেবারে সার্বক্ষণিক স্মরণে রাখার বা বারবার করে পড়ে যেই জিনিসটা স্মরণে রাখতে হবে, সেই রকম একটি উপাখ্যান হচ্ছে এইটি। কারণ আল্লাহ বলছেন যে অল্পকাল অতিবাহিত হওয়ার পরই তোমরা এ বিষয়ে জানতে পারবে। তো আমাদের জীবনের কিছুটা কাল অতিবাহিত হয়ে গেছে, আর কতটা কাল আমাদের হাতে আছে নাকি আমাদের হাতে আসলে কোনো কিছু নেই, সেই বিষয়টি তো আমরা জানি না। তার মানে আমরা এই জীবনটা যখন শেষ হবে তখনই এর অরিজিনাল যে বাস্তবতা, সেটার সম্মুখীন আমাদেরকে হতে হবে, হতে হচ্ছে। এবং আমরা আশা পোষণ করছি যে আল্লাহর সাথে আমাদেরকে মুখোমুখি, আমাদের সম্মুখীন হতেই হচ্ছে, দাঁড়াতেই হচ্ছে সকলকে একত্রে। তো এটা অলঙ্ঘনীয় এবং এর কোনো ব্যত্যয় আসলে ঘটবে না। তো সেই বিষয়টাকে সামনে রেখেই আমরা এই কিতাব পড়তে বসেছি। চলুন শুরু করা যাক সূরা জুমার, কোরআন মজিদের ৩৯ নম্বর সূরা। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম। তো ক্রমে নেমে আসা এই কিতাবের আল্লাহর পক্ষ থেকেই, ক্রমে নেমে আসা এই কিতাবের আল্লাহর পক্ষ থেকে, বা ক্রমান্বয়ে অবতরণ এই কিতাবের আল্লাহর পক্ষ থেকেই, যিনি সর্বশক্তিমান এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বদা সঠিক, সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা,
নিশ্চিত এটা যে আমরা নাজিল করছি, আমরা অবতরণ করছি তোমার প্রতি এই কিতাব বিল হক, একেবারে প্রামাণ্য সত্য সহকারে, নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা তোমার প্রতি নাজিল করছি, তোমার প্রতি নাজিল করছি, অবতরণ করছি এই কিতাবকে একেবারে হক অনুযায়ী, অর্থাৎ যেটা প্রামাণ্য সত্য সেটা দিয়ে এবং নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে। ফাবুদিল্লাহ, তাহলে এখন তুমি গোলামি করো আল্লাহর। তাহলে যার কাছে এই কিতাব অবতীর্ণ হচ্ছে, যার কাছে এই কিতাব নতুন করে প্রকাশিত হচ্ছে, তাকে উদ্দেশ্য করে বলছেন। প্রথমত মোহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন এবং এখন আমাদেরকেই যেন উদ্দেশ্য করে বলছেন। কোরআন পড়ে এমনটাই মনে হয়। রাসূলকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ সেই 1450 বছর আগে। এখন যারা আমরা পড়তে বসেছি, যাদের কাছে এই অদেখা অজানা কোরআনটা নতুন করে জানার আওতায় আল্লাহ নিয়ে আসছেন, তাদেরকে এখন বলছেন যে আমরা নিশ্চিত এটা যে আমরা অবতরণ করছি এই কিতাব তোমার প্রতি একেবারে প্রেক্ষিত অনুযায়ী, একেবারে সত্য অনুযায়ী, প্রামাণ্য সত্য দিয়ে এবং একেবারে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুতরাং তুমি গোলামি করো আল্লাহর মুখলিসান লাহু আদ্দিন। যে মুখলেস মানে হচ্ছে একেবারে নির্দিষ্ট করে নিয়ে, একনিষ্ঠভাবে জীবন নীতিকে তার করে দিয়ে, একেবারে একনিষ্ঠভাবে জীবন নীতিকে তার করে দিয়ে, অর্থাৎ তোমার জীবনে যে নীতি খাটবে সেই নীতিটা হবে তার দেয়া। এটা মেনে নিয়ে তুমি এখন আল্লাহর গোলামি করো। মুখলিসান লাহু আদ্দিন, এখানে যেমন লিখেছে যে দিনকে কেবলমাত্র তার জন্য খালেস করে দিয়ে, তো খালেস মানে হচ্ছে যে একনিষ্ঠভাবে বাছাই করে নেওয়া, মানে এককভাবে বাছাইয়ের মধ্যে নেওয়া। তাহলে আমার যে জীবন নীতি, যে নীতিতে আমার জীবন চলবে, এখানে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যারাই আমরা পড়ছি, যারাই আমরা শুনছি, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা খাটবে যে তোমার প্রতি এই যে কিতাব আমি অবতীর্ণ করেছি, আল্লাহ বলছেন আমরা এই যে কিতাব তোমার প্রতি অবতীর্ণ করছি একেবারে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে, প্রামাণ্য সত্য দিয়ে, নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুতরাং তুমি গোলামি করবে আল্লাহর, তুমি আদেশ মেনে চলবে আল্লাহর, জীবন নীতিটা তোমার তার জন্য হবে এটা মেনে নিয়ে। লা ইলা আলা 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 আয়াত 3, আলা লিল্লাহিদ্দীনুল খালিস। কি মনে হয় এই জীবন নীতিটা কি আল্লাহর জন্যই একান্ত হওয়ার নয়? রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে কি মনে হয় বা কি বিষয়টা কি আসলে। আলা অর্থাৎ বলা চলে যে মনে রেখো, আবার আলা বলতে এই অর্থটা দাঁড়ায় যে নয় কি, তাহলে নয় কি আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্যই জীবন নীতিটা একান্তভাবে, অর্থাৎ একান্তভাবে তোমার এই জীবনের নীতি সেটাকে আল্লাহর জন্যই হওয়া উচিত নয়? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, আর যারা গ্রহণ করেছে, আর যারা নিয়েছে তাকে ছেড়ে, আউলিয়া, আর যারা নিয়েছে তাকে ছেড়ে আউলিয়া অর্থাৎ অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু, তাহলে আল্লাহকে ছেড়ে
আল্লাহকে ছেড়ে অন্য কোনো অভিভাবক পৃষ্ঠপোষক বন্ধু যারা নিয়েছে, মা না বুদু হুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের ভাষ্য হচ্ছে মা না বুদু হুম, আমরা ওই সবের গোলামি করি না। তাহলে এখন আউলিয়ার সম্পর্কটা বদলে যাচ্ছে গোলামিতে। খেয়াল করে দেখবেন, এখানে একটু যাদের সামনে আমি সবাইকে একটু অনুরোধ করব যে টেক্সটটাকে সামনে নিয়ে আপনারা যদি বসেন পড়তে বা চোখের সামনে টেক্সটটাকে রাখেন, তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটু প্যাচের আছে, এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে যারাই গ্রহণ করেছে আল্লাহকে ছেড়ে বা আল্লাহর পাশাপাশি অন্য কোনো আউলিয়া, তাহলে আউলিয়া গ্রহণ করেছে মানে কি, কোনো বন্ধু, কোনো পৃষ্ঠপোষক, কোনো অভিভাবক গ্রহণ করেছে। তাহলে বন্ধুর সাথে সম্পর্কটা কেমন থাকে? লেনদেনের সম্পর্ক। অভিভাবকের এবং পৃষ্ঠপোষকের সম্পর্কটাও একটা গ্রেটার এন্টিটি আর একটা স্মলার এন্টিটিকে সাপোর্ট দিবে, এইরকম একটা সম্পর্ক হচ্ছে অভিভাবক এবং পৃষ্ঠপোষক, যেটা হচ্ছে আউলিয়া। এবং এই সাপোর্টের বদলে, এই অভিভাবকত্বের বদলে আহ, যে যে নিচ্ছে সাপোর্টটা, তাকেও কিছু একটা করতে হয়। এখন যারা গ্রহণ করেছে আল্লাহকে ব্যতীত আউলিয়া, কোনো অভিভাবক পৃষ্ঠপোষক বন্ধু, তারা বলছে মা না বুদুহু, আমরা তো তাদের গোলামি করি না, ইল্লা করি শুধু এই কারণেই, লেতুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যেন লেয়ুকাররিবুনা, যেন ওইগুলো নিকটে নিয়ে যায় আমাদেরকে, ইলাল্লাহি যুলফা, আল্লাহর দিকে একটা নৈকট্যে। ওইগুলো ওইগুলো আল্লাহর দিকে আমাদেরকে একটা নৈকট্য পাইয়ে দেবে, একটা কাছাকাছি একটা উপায় পাইয়ে দেবে। উপায় পাইয়ে দেবে, দুঃখিত। মানে অভিভাবক বানিয়েছে তারা এই কারণে, তারা এখন বলছে যে আমরা তাদের গোলামি করি কেবলমাত্র এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। তাহলে এখন আমরা একটু থেমে আমরা একটু বিবেচনা করি, এই রকম আসলে কত কিছু আছে। যেমন কিছুক্ষণ আগে একজনের মুখে শুনে আসলাম যে আহ ইল্লার সাথে হিল্লাও লাগে, অর্থাৎ আল্লাহও লাগে, সেই সাথে আবার একটা উসিলা, একটা হিল্লাও লাগে। আচ্ছা, এইরকম একটা কথা প্রচলিত আছে। আবার আছে যে আহ আল্লাহকে পেতে হলে আগে রাসূলকে পেতে হবে। তারপরে প্রচলিত আছে যে আহ পীরের মাধ্যমে, আল্লাহকে পেতে হলে পীরকেও ভালোবাসতে হবে। এইভাবে বহু ভায়া মিডিয়া আমাদের সমাজে রয়েছে। তো সেই 1450 বছর আগে সূরা জুমার, এটি মাক্কি সূরা, 1450 বছর আগে সেই মক্কায় সিচুয়েশনটা ছিল এই, যে মক্কার সেই প্যাগান যে ধর্মটি, যেই বহু ঈশ্বরে বিশ্বাসী যে সমাজটি ছিল, বহু ঈশ্বরে বিশ্বাসী যে সমাজটি ছিল, তারা তো মূর্তি পূজা করত, মানে ইতিহাস বলছে যে মূর্তি পূজা করত, এবং ওই মূর্তিগুলোকে তারা বলতো ফেরেশতা, এবং এগুলোকে বলতো আল্লাহর কন্যা। তো তারা বলছে যে আমরা এই এই এদের এদের গোলামি বা এই সিস্টেমটা অনুযায়ী আমরা কেবল এ কারণেই চলি যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। অর্থাৎ একটা ভায়া মিডিয়া লাগছে, একটা ভায়া হওয়া লাগছে আল্লাহর কাছে যেতে। ওরা যে সিস্টেমটাকে ফলো করছে, সেই সিস্টেমটার মাধ্যমে ওই মূর্তিগুলো বা ওই যাদেরকেই তারা ভক্তি করছে, শ্রদ্ধা করছে, সেই তারা আল্লাহর কাছে তাদেরকে নিয়ে পৌঁছে দেবে। তো এটা একটা চিরন্তনী বিষয় মানুষের সমাজে, যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা প্রতিপালক, তার কাছে পৌঁছানোর জন্য একটা ভায়া প্রয়োজন হয়। তো এই বিষয়টি কেমন আমরা আস্তে আস্তে দেখব। এখানে আল্লাহ দেখাচ্ছেন যে আল্লাহকে ছেড়ে অন্যান্য আউলিয়া যারা গ্রহণ করেছে, অন্যান্য আউলিয়া যারা গ্রহণ করেছে
ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, নিশ্চিত এটা যে আল্লাহ ফয়সালা করে দেবেন তাদের মধ্যে, ফি মা হুম ফি হে ইখতালিফুন, ইয়াখতালিফুন, যেসব বিষয় নিয়ে তারা মতবিরোধ করছে। তাহলে নিশ্চয়ই আল্লাহ ফয়সালা করে দেবেন তাদের মধ্যে যেসব বিষয় নিয়ে তারা মতবিরোধ করছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, নিশ্চিত এটাও যে আল্লাহ পরিচালিত করেন না পথে তাদেরকে যারা হচ্ছে মিথ্যাবাদী। মান হুয়া কাযিবুন, যারা মিথ্যাবাদী, ওয়া মিথ্যাবাদী এবং কাফফার অর্থাৎ অগ্রাহ্যকারী, চরম অগ্রাহ্যকারী। আল্লাহর কথাকে, আল্লাহর অভিভাবকত্বকে, আল্লাহর একত্বকে সাইড করে রেখে অন্য যত আউলিয়াই ধরা হোক না কেন, যত আউলিয়া, যত আল্লাহর নিকটের জনকেই আমরা ধরি না কেন, সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমাদেরকে ধরতে হবে কিন্তু আল্লাহকেই। এবং সেই সাথে আমরা যে সন্ধ্যাবেলায় আমরা যে পাঠটুকু পড়েছি, সেখানে আমরা দেখেছি যে রাসূলের পাওনাটুকু কি, রাসূল আমাদের কাছ থেকে কি পাবেন, আল্লাহ কতটুকুতে বেঁধে দিয়েছেন তাকে। রাসূল পাবেন হচ্ছে তাকে, তার প্রতি আমরা বিশ্বাস করব সর্বশক্তি দিয়ে, আমাদের সব মানে সবচেয়ে যত শক্তি আছে সেটা দিয়ে তাকে সাহায্য করব। হ্যাঁ, মানে সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে সাহায্য করব, এতটুকুই। কিন্তু অনুসরণের জায়গাটাতে কিন্তু আল্লাহ এবং তার কথা, অর্থাৎ রাসূল যা বলে গেছেন। তো এখানেই রাসূলের গুরুত্ব, কারণ রাসূলের মাধ্যমেই আল্লাহর কথা মানুষের কাছে প্রকাশ হয়। আল্লাহর যে কথাগুলো আমরা তো দেখে এসেছি, সূরা আমরা সামনেই দেখব, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, আর 3টা সূরা পরেই আমরা দেখব যে আল্লাহ মানুষের সাথে কথা বলেন না। মানুষের এই স্ট্যাটাসটা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন। তবে 3 রকম ভাবে আল্লাহ মানুষের সাথে যোগাযোগ করেন। এক হচ্ছে অন্তরে জাগিয়ে দেন, অন্তরে জাগিয়ে দেন, ওহী করেন, যেটাকে বলে ওহী করেন। একটা হচ্ছে যে আহ আড়ালের আবডাল থেকে কথা বলেন। আর তৃতীয় হচ্ছে যে একজন বার্তাবাহক তিনি পাঠিয়ে দেন, যে বার্তাবাহক এসে ইশারা দিয়ে বলে যায় ঠিক তাই যা তিনি বলতে বলেছেন। তাহলে এই কথাগুলো আমরা তো সেই বার্তাবাহককে বলা যে কথাগুলো, সেই কথাগুলোই আমরা এখন ছাপার হরফে এই কিতাব আকারে, বই আকারে পেয়েছি। এবং এই কথাগুলো, এই যে কালো কালো অক্ষর যে কথা, সেই কথাগুলোর আড়াল থেকে আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলছেন। এই ছাপা লেখার আড়াল থেকে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন। এবং সেই সাথে আমাদের মাঝে এই ব্যবস্থাটাকেও আল্লাহ করেছেন যে আমরা একে অপরকে কোরআনের কথাগুলো পড়ে শুনিয়ে দিতে পারছি। ঠিক সেইটাই যা আল্লাহ বলতে চেয়েছেন মানুষকে। তাহলে আলা লিল্লাহে দ্বীনুল খালিস, তাহলে জীবন পদ্ধতি কি এক শুধুমাত্র মানে নিবিষ্ট ভাবে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্য পূরণে হওয়া উচিত নয়? আল্লাহ প্রশ্ন রেখেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা নিয়েছে আল্লাহকে ছেড়ে কোনো আউলিয়া, কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু, তারা বলছে যে মা নাবুদুহুম ইল্লা লে ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু তাদের আদেশ মেনে এ কারণেই চলি যাতে তারা আমাদেরকে আল্লাহর একটা নৈকট্যের পজিশনে আমাদেরকে পৌঁছে দিতে পারে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, নিশ্চয়ই আল্লাহ ফয়সালা করে দেবেন এই ধরনের লোকের মধ্যে যেসব বিষয় নিয়ে তারা আসলে মতবিরোধ করছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, তবে আল্লাহ নিশ্চিত এটাও যে আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা মিথ্যাবাদী এবং আল্লাহর কথা অগ্রাহ্যকারী। লাউ আরাদাল্লাহু
আইয়াত্তাখিজা ওয়ালাদান, যদি আল্লাহ ইচ্ছা করতেন যে তিনি গ্রহণ করবেন কোনো সন্তান, কোনো একটা পুত্র তিনি গ্রহণ করবেন, এইরকম ইচ্ছা যদি আল্লাহ করতেন, লাস্তাফা মিম্মাই ইয়াখলুকু, যা তিনি সৃষ্টি করেছেন সেখান থেকে তিনি তো বেছে নিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যে তিনি সন্তান, পুত্র সন্তান গ্রহণ করবেন, তাহলে যত তিনি সৃষ্টি করেছেন তা থেকে তো তিনি বেছে নিতে পারতেন। মা ইয়াশা, যেভাবে তিনি চান সেইভাবে বেছে নিতে পারতেন। সুবহানাহু, এসব কলুষতা থেকে, এসব সীমাবদ্ধতা থেকে তিনি মুক্ত। হুয়া আল্লাহ, তিনি সেই একমাত্র মান্য, আল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক এবং সর্বজয়ী। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন তিনি ওই আকাশমণ্ডল এবং এই জমি নির্দিষ্ট উদ্দেশ্যে। আমরা কিন্তু এর আগে এই যে সূরা সদে যেটা পড়ে আসছি, যে আকাশ এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এগুলোকে অযথা সৃষ্টি করেন নাই, এগুলোকে অযথা বাতিল কোনো কারণে সৃষ্টি করেন নাই। সেটারই বিপরীত কথাটা আল্লাহ এখানে বললেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই জমিন নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যে। ইউকাউয়েরু আল্লাইলা আলান নাহারে, তিনি মানে ছড়িয়ে ছাইয়ে দেন, তিনিই তো ছাইয়ে দেন রাতকে দিনের ওপর। ওয়াইউকাউয়েরু নাহারা আলাল্লাইলে, এবং ছাইয়ে দেন দিনকে রাতের ওপর, ছাইয়ে দেন দিনকে রাতের উপর। ওয়াসাখারা শামসা ওয়াল কমারা, এবং সেই ক্ষেত্রে সেইভাবেই তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন ওই সূর্যকে এবং চন্দ্রকে। সেজন্যই তিনি মানে এই রাতের দিনের আবর্তনের জন্যই তিনি সূর্যকে এবং চন্দ্রকে নিয়ন্ত্রিত করে রেখেছেন। কুল্লু ইয়াজরি ইলা কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, কুল্লু ইয়াজরি লে আজালিম মুসাম্মা, এদের প্রত্যেকটি ভেসে চলছে এক নির্দিষ্ট সময়ের মেয়াদ পূরণের জন্য। আলা, নয় কি, হুয়াল আজিজুল গাফফার, নন কি তিনি, যে নয় কি এটা যে তিনি সর্বশক্তিমান, ক্ষমাশীল। তাহলে এই সমুদয়, এই যে সৃষ্টি, এটাকে আল্লাহ বলছেন যে এটা উদ্দেশ্য রয়েছে, এটা একটা নির্দিষ্ট সময়ের মেয়াদ পূরণের জন্য ভেসে চলছে। তার মানে এই পুরো সিস্টেমটা, যেই সিস্টেমটার মধ্যে এখনই মানুষ বসবাস করছে, এই যে হাজার হাজার বছর চলে গেছে মানুষের ইতিহাসের, এবং আল্লাহ বলছেন এটার একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, সেই মেয়াদকে পূরণের জন্য সবাই ভেসে চলছে। এবং ওই যে চাঁদ সূর্য এগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছেন সবই এক নির্দিষ্ট মেয়াদের জন্য। তাহলে তিনি কি সর্বশক্তিমান নন? আবার তিনি কি ক্ষমাশীল নন? জিজ্ঞাসা আল্লাহ। খলাকাকুম মিন নাফসি ওয়াহিদাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র জীবন থেকে, একটি মাত্র প্রাণ থেকে, বা একটি মাত্র ব্যক্তি থেকে। এখানে আরো প্রেসাইজলি যদি বলি, নফস যদি বলি ব্যক্তি, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র ব্যক্তি থেকে। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এরপর সৃষ্টি করেছেন, এরপর বানিয়েছেন তা থেকে। প্রথমটা হচ্ছে খলাকা, প্রথমটা হচ্ছে সৃষ্টি করেছেন তিনি একটি মাত্র ব্যক্তি থেকে, তারপর বানিয়েছেন তার থেকে তার সঙ্গিনীকে, তার যে জোড়া, সেই জোড়াকে তিনি সৃষ্টি করেছেন। ও আনজালা লাকুম মিনাল আনআমে সামানিয়াতা আজওয়াজিন, এবং তিনি অবতরণ করেছেন তোমাদের জন্য 8 রকম
জোড়ার গৃহপালিত পশু, 8 রকম জোড়ার গৃহপালিত পশু। সামানিয়াতা আজওয়াজিন, আনাম অর্থাৎ চতুষ্পদ গৃহপালিত জন্তুর মধ্যে 8 রকম তিনি জোড়ায় জোড়ায় অবতরণ করেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনে উম্মাহাতিকুম, তিনি তো সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে। তিনি তো সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে। খলকাম মিম বাদি খলকিন, এক সৃষ্টির পর অপর সৃষ্টিতে, অর্থাৎ সৃষ্টির একটা স্টেজের পর আরেকটা স্টেজে তিনি সৃষ্টি করেছেন। ফি জুলুমাতিন সালাস, 3 স্তরের অন্ধকারের মধ্যে, 3 স্তরের অন্ধকারের মধ্যে। তো 3 স্তরের অন্ধকার, এটি একটি রহস্যময় কথা। এখনকার বিজ্ঞান এইটিকে তুলনা করে বলছে যে যখন এই যে বিষয়টি এসেছে আসলে যখনকার এই সি সেকশন অর্থাৎ মায়ের পেট কেটে সন্তান বের করার যখন প্রচলন শুরু হয়েছে, তখন দেখা গেল যে আমি এটি নিজেও দেখেছি যে একটা সি সেকশন করার সময় এই কয়টা স্তর আসলে ভেদ করতে হয়। তো সেখানে আসলে 3টা স্তর, 3টা স্তরকে ভেদ করে তারপরে সেই গর্ভ থেকে বাচ্চাটাকে বের করে আনা সম্ভব হয়। তো এটাই কি বলতে চেয়েছেন কিনা আল্লাহ, এটা এখনো আমরা পুরোপুরি নিশ্চিত নই। আল্লাহ বলছেন যে 3 স্তরের অন্ধকারের মধ্যে। তো আমাদেরকে দেখতে হবে এই কথাগুলো আজ থেকে প্রায় 1500 বছর আগে বলা। এবং কিভাবে বলবো যে এই কথাগুলো তো তার পূর্ববর্তী কিতাবেও থাকার কথা, কারণ নতুন কোনো কিছু তো আল্লাহ বলেননি। তো সৃষ্টি করেছেন তিনি তোমাদের মায়ের পেটের মধ্যে এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে, 3 স্তরের অন্ধকারে। যালিকুমুল্লাহু রব্বুকুম, এইরকমই আল্লাহ, এইরকমই তোমাদের আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। লাহু আল মুলক, এই ক্ষমতা তার, এই ক্ষমতা এই রাজত্ব তার। লা ইলাহা ইল্লাহুয়া, কোনো মান্য নেই, কোনো মান্য নেই তিনি ছাড়া, কোনো মান্য নেই তিনি ছাড়া। আন্না তুসরাফুন, তাহলে কোথায় তোমরা ফিরে যাচ্ছ? তাহলে এই যদি জানলে তাহলে কোথায় তোমরা ফিরে যাচ্ছ? তো এই যে বিষয়গুলো যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এগুলো কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ জানতো। এই ইনফরমেশন মানুষের কাছে ছিল না, এইরকমটা আসলে মানব সভ্যতার কখনোই এরকম যায়নি। মানুষের কাছে সবসময় আল্লাহ যে সবকিছু সৃষ্টি করেছেন, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি প্রতিনিয়ত সবকিছুকে নিয়ন্ত্রণ করে রাখছেন, এই বিষয়টা মানুষের কাছে এই ইনফরমেশনটা সব সময়ই ছিল। কিন্তু তিনি যে একমাত্র মান্য, এই ইনফরমেশনটা যুগে যুগে কালে কালে সবসময় করাপ্টেড হয়ে যাওয়ার মধ্যেই ছিল। তিনি যে একমাত্র অভিভাবক, আর কোনো অভিভাবক যে হতে পারে না। মানুষ যে আসলে তার আদেশ ছাড়া আর কারো আদেশকে মানার বিষয়টি এখানে যে নেই, এই বিষয়টি কিন্তু যুগে যুগে কালে কালে করাপ্টেড হয়ে গেছে। যে লা ইলাহা ইল্লা হুয়া, কোনো মান্য নেই তিনি ব্যতীত। আন্না তুসরাফুন, তাহলে কোথায় তোমরা ফিরে যাচ্ছ? ইন তাকফুরু, যদি তোমরা এই ব্যাপারটাকে মেনে না নাও, যদি তোমরা মেনে না নাও। ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, তাহলে তো তোমাদের কাছ থেকে আল্লাহ প্রয়োজনহীন হবেন। তাহলে তো নিশ্চিত এটা যে আল্লাহ প্রয়োজনহীন হবেন তোমাদের কাছ থেকে। মানে আল্লাহর কোনো প্রয়োজন তো তোমাদের কাছে নাই যদি তোমরা না মেনে নাও। একমাত্র মান্য যে তিনি, এটা যদি তোমরা না মেনে নাও, তাহলে আল্লাহর তো তোমাদের কাছে কোনো প্রয়োজন নাই। তার মানে কি আল্লাহর সাবজেক্ট নয় সে,
কেউ যদি না মানে যে একমাত্র মান্য আল্লাহ এবং অর্থাৎ আল্লাহর কথাগুলোই এই পৃথিবীতে মানুষের একমাত্র মান্যতার জায়গায় থাকবে, এইটা যদি কেউ মেনে না নেয়, তাহলে তো সে আর আল্লাহর সাবজেক্ট, আল্লাহর তার কাছে কোনো প্রয়োজন নেই। তার মানে কি, সে আর আল্লাহর সাবজেক্ট হয়েই থাকলো না। ইন তাকফুরু, এখন তোমরা যদি মেনে না নাও, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, তবে আল্লাহ তো তোমাদের কাছে কোনো প্রয়োজন নাই। ওয়ালা তারদা লে ইবাদিহিল কুফরা, তবে তিনি তার বান্দাদের কাছে, তিনি তার বান্দাদের ক্ষেত্রে অস্বীকৃতি পছন্দ করেন না। তিনি তার বান্দাদের থেকে অস্বীকৃতি পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু, যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা কৃতজ্ঞ হও, ইয়ারদাহু লাকুম, এটাই তিনি তোমাদের জন্য পছন্দ করেন, এটা তিনি পছন্দ। তাহলে কৃতজ্ঞ হও, এখানে কৃতজ্ঞতা দেখানো হচ্ছে যে কুফরের বিপরীত, অর্থাৎ তোমরা যদি অকৃতজ্ঞতা করো, তোমরা যদি এখন অকৃতজ্ঞতা করো, আল্লাহর কিন্তু তোমাদের কাছে কোনো প্রয়োজন নাই। আর তিনি খুশি হন, মানে তিনি খুশি হন না, তিনি পছন্দ করেন না তার বান্দাদের কাছ থেকে কোনো অকৃতজ্ঞতা। আর যদি তোমরা মানে শুকরিয়া করো, তোমরা যদি কৃতজ্ঞ থাকো, তাহলে এইটা তিনি তোমাদের কাছ থেকে পছন্দ করবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কারণ কোনো বোঝা বহনকারী অপর কারো বোঝা বহন করবে না। এইটা একটা মৌলিক কথা, যেটা কিনা সব কিতাবেই রয়েছে, সকল কিতাবে এই কথাটির অস্তিত্ব রয়েছে যে কোনো বোঝা বহনকারী অপর কারো বোঝা বহন করবে না। ওয়ালা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এক্ষেত্রে এই কথাটির আরো ইলাবোরেশন করে বলা যেতে পারে যে আমার যত নিকট জনই হোক না কেন, আমার যত আত্মীয় হোক না কেন, আমার সন্তান হোক, স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, আমার বোঝা কেউ বহন করবে না। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা, হক। আমার বোঝা কেউ বহন করবে না। এইখানে আমাকে নানান রকম সম্পর্কের জালে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা পরীক্ষার আয়োজন হিসাবে, কিন্তু আসল যে বাস্তবতা, যে অনন্তের সময়ের যে হিসাব, সেইখানে কিন্তু কেউ কারো বোঝা বহন করছে না। তুম্মা ইলা রব্বিকুম মারজিউকুম, শেষ পর্যন্ত তোমাদের ওই প্রভুর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। হায়ু নাব্বি উকুম, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন, বিমা কুনতুম তা'মালুন, যে কি সব তোমরা আমল করেছো, মানে কি 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 কাজ করে এসেছো, সেগুলো তখন তিনি তোমাদেরকে বলে দেবেন। ইন্নাহু আলিমুন, তিনি তো সব জানতা, বিজাতিস সুদূর, গোপন অন্তরে, মানে বুকের ভেতরে গোপন যেটা, সেটারও তো তিনি জানতা, সেটারও তিনি সব জানতা। আয়াত ৮, সূরা আজ-জুমার। ওয়া ইজা মাসাল ইনসানা দুররুন, এখন প্রকাশ করা হচ্ছে মানুষের বিষয়ে একটি কথা, কমন। ওয়া ইজা মাসাল ইনসানা দুররুন, যখন পিষ্ট করে মানুষকে কোনো একটা দুরবস্থা, কোনো একটা বিপদ, কোনো একটা দুরবস্থা যখন মানুষকে পিষ্ট করে, দাআ রব্বাহু, তখন সে ডাকে তার প্রভুকে, মুনিবান ইলাইহে, একদম তার দিকে ফিরে থাকে, একদম তার দিকে ফিরে থেকে ডাকে তার প্রভুকে। তাহলে এমন কি আমাদের জীবনে এইরকম সিচুয়েশন কি কখনো আসে নাই? আমরা কি সাক্ষ্য দিতে পারি না এরকম একটা সিচুয়েশনের, যে প্রচন্ড এক বিপদে পড়েছি, অন্য কাউকে না ডেকে শুধু আল্লাহকে ডাকছি, শুধু আমার প্রভু যিনি আমাকে উদ্ধার করতে পারেন সেই অবস্থা থেকে, তাকেই ডাকছি শুধুমাত্র। এরকম সিচুয়েশন কি আমাদের জীবনে কখনো আসে নাই? তো মনে হয় সবার জীবনেই এই ধরনের সিচুয়েশনটা আসছে, কারণ আল্লাহ এখানে বলছেন যে কথাটা, এটা একদম অ্যাকুরেট এবং 100% সত্য, কোনো ব্যত্যয় নাই এই কথার। যখনই মানুষকে, ইনসানকে, ইনসানকে যখনই পিষ্ট করে কোনো একটা বিপদ, কোনো একটা দুরবস্থা, সে ডাকে তার প্রভুকে, একদম তার দিকে মুখ করে, তার দিকে ফিরে। সুম্মা ইজা খাওয়ালাহু নিয়ামাতান,
এরপর যখন আবার তাকে জড়িয়ে দেওয়া হয় কোনো করুণা দিয়ে, কোনো করুণা, কোনো প্রাপ্তির করুণা দিয়ে, তখন তাকে আবার জড়িয়ে দেওয়া হয় মিনহু, যেটা তার পক্ষ থেকে, অর্থাৎ প্রভুর পক্ষ থেকে কোনো একটা প্রাপ্তির করুণা দিয়ে তাকে যখন জড়িয়ে দেওয়া হয়, নাসিয়া, ভুলে যায় সে, মা কানা ইয়াদু ইলাইহে মিন কাবলু, কিভাবে সে ডেকেছিল, কিভাবে কখন সে ডেকেছিল তার দিকে, এই আহ্বান জানাচ্ছিল, কিভাবে আর্ত আহ্বান তার জানিয়েছিল সে তার দিকে ইতপূর্বে। ওয়াজালা লিল্লাহে আন্দাদা, এবং এবং সে সাব্যস্ত করতে থাকে আল্লাহর সাথে সমান অন্য কোনো কিছুকে, আল্লাহর মতো করে সমান সাব্যস্ত করে অন্য কোনো কিছুকে। অর্থাৎ যখন মানুষকে নেয়ামত দেওয়া হয়, বিষয়টি কি আসলে দেখি আমাদের জীবনে, মানুষের জীবনে। আল্লাহ বলছেন এটা, যে যখন কোনো নেয়ামত দিয়ে, যখন কোনো প্রাপ্তি যোগ দিয়ে তাকে জড়িয়ে দেওয়া হয়, তখন সে ভুলে যায় যে ইতপূর্বে কিভাবে সে আল্লাহর কাছে তাকে কিভাবে ডেকেছে, এটা সে ভুলে যায়। এবং এবং আল্লাহর সাথে সে সমান রকমের কোনো কিছুকে সে সাব্যস্ত করে। লিউদিল্লা আন সাবিলিহি, তো এই বিষয়টাকে সাব্যস্ত করে সে এই কারণে যেন তার পথ থেকে সে সরে যেতে পারে, অর্থাৎ আল্লাহর যে নির্দেশনার পথ, সেই পথ থেকে সে যেন সরে যেতে পারে। এই কারণে সে আল্লাহর মতো অন্য কোনো কিছুকে, আল্লাহর মতো যেই শক্তি, প্রোটেকশন এবং ইত্যাদি জায়গায় সে সাব্যস্ত করে। কুল, এক্ষেত্রে বলে দাও, তামাত্তা বেকুফরিকা কালিল, তামাত্তা বেকুফরিকা কালিল, তোমরা ভোগ করে নাও, তোমরা ভোগ করে নাও, জীবন উপকরণ ভোগ করে নাও এই তোমাদের এই অকৃতজ্ঞতা সহকারে সামান্য একটু। তো সামান্য একটু কেন? এই পৃথিবীর জীবনটা তো ভাই সামান্যই, পৃথিবীর জীবনটা তো সামান্য। আমরা যদি আমাদের এই 40, 50, 60, যার এখানে যেই বয়সী হয়ে থাকুক না কেন, আমরা যদি এক মুহূর্তে চিন্তা করি আমার জীবনে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে এখনকার পর্যন্ত সময়টা, তো আমরা যদি হিসাব করি তো আমরা চোখের পলকে হিসাব করে ফেলতে পারবো, কয়েক মুহূর্ত লাগবে পুরো বিষয়টাকে রিওয়াইন্ড করে দেখতে। তাহলে জীবনটা আসলে কতটুকু? আমাদের তো মনে হয় জীবনটা অনেক লম্বা, এটা 50, 60, 70, 80 বছরের জীবন, এটা অনেক লম্বা জীবন। কিন্তু আল্লাহ বলছেন যে ভোগ করে নাও, তুমি বলে দাও যে ভোগ করে নাও তোমাদের এই কুফর, তোমাদের এই অকৃতজ্ঞতার সাথে এই যে বিপদে পড়ে ডেকেছিলে, ভালো জিনিস পেয়ে যখন আবার ভুলে গেলে এবং আল্লাহর মতো করে অন্য কোনো কিছুকে সাব্যস্ত করলে, এই যে অকৃতজ্ঞতাটা হলো, এই অকৃতজ্ঞতা সহকারে জীবনকে ভোগ করে নাও সামান্যই। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চিত এটা যে তুমি, অর্থাৎ যাকে এই কথা বলা হচ্ছে যে ভোগ করে নাও সামান্য, তুমি আগুনের অধিবাসী হবে বা হয়েছো, তুমি আগুনের অধিবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমাদের অবস্থা, আমরাও তো জীবনকে ভোগের আয়োজনই করছি, জীবনকেই আমরা ওইভাবেই ভোগ করেছি এতদিন পর্যন্ত, যতদিন না আমরা না জানতাম, যতদিন আমরা আল্লাহ আমাদেরকে কিতাবের সম্মুখীন না করেছেন, ততদিন পর্যন্ত আমরা কিন্তু জীবন ভোগের আয়োজনটাই আমাদের কাছে মেজর ছিল, ছিল না? কেউ কি বলতে পারবেন যে না, ছিল না? পরকালকে বেশি চিন্তা করেছি জীবনের চেয়ে? না, এটা তো কেউ বলতে পারবেন বলে মনে হয় না। আমি তো বলতে পারছি না। এখন কেউ হয়তো আপনারা বলতে পারতে পারেন যে না, আপনারা পরকাল গুছানোর চিন্তাটাই বেশি করেছেন জীবনের চেয়ে। আমি দেখছি যে না, আমি এই কোরআন পড়তে শুরু করার আগ পর্যন্ত জীবন কিভাবে গোছানো যায় এই চিন্তাটাই বেশি, মানে 100% ছিল। পরের জীবনকে কিভাবে গোছানো যায়
এই সংক্রান্ত চিন্তা কখনো গুরুত্ব পায়নি। এবং একই রকম ভাবে এই যে জীবনের প্রতি বাঁকে বাঁকে প্রাপ্তি যোগের ফলে যে অকৃতজ্ঞতা, মানে দুঃখের সময় দুর্বিপাকে পড়ে ঠিকই ডেকেছি, কিন্তু যখনই আমার ভালো অবস্থা এসেছে তখন আমি ভুলে গেছি এই যে কমন বিষয়গুলো ইনসানের সাথে রিলেটেড, এগুলো তো আমাদের প্রত্যেকের জীবনেই ঘটেছে। এখন তাহলে সামান্য জীবন আমরা কি কুফরের সাথে, আমরা সামান্য জীবনটাকে আমরা এই অকৃতজ্ঞতার সাথে কাটাবো, নাকি কৃতজ্ঞ হওয়ার জন্য খুঁজে দেখবো যে কিভাবে কৃতজ্ঞ হওয়া যায়? তো কৃতজ্ঞ কিভাবে হওয়া যায় এই বিবরণ তো আসলে এই কিতাবের মধ্যেই রয়েছে। বলা হচ্ছে ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি তো হয়ে গেছো অলরেডি জাহান্নামের অধিবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। আম্মান হুয়া কানিতুন, তাহলে তার ব্যাপারটা কেমন? যে আদেশ অনুগামী, তার ব্যাপারটা কেমন? যে আদেশ অনুগামী। আনা আল্লাইলে, কেমন? বিনয়ের সাথে, বিনয়ের সাথে পুরো রাতে থাকে। সাজেদান ওয়া কায়েমা, তারা থাকে সমর্পণে অর্থাৎ মান্যতায়। রাতের বেলায়, রাতের পুরোটা, রাতের সময়টা সে কাটায় মান্যতায়, মান্যতায়, সেজদায়। অর্থাৎ সেজদায় বলতে মাটিতে মাথা টেকানো বোঝানো হয়নি, মান্যতায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, মান্যতা এবং নিজেকে দাঁড় করিয়ে রেখে। ইয়াহজারু আল আখেরাতা, ভয় পায় সে রীতিমতো সেই পরকালকে, প্রচন্ড ভয়ে ভীত থাকে, ভীষণ ভাবে ভয় পায় সে আখেরাতকে। ওয়া ইয়ারজু রহমাতা রব্বিহি, এবং আশা পোষণ করে তার প্রভুর পক্ষ থেকে করুণা পাওয়ার। তাহলে তার ব্যাপারটা কেমন? যে আদেশ অনুগামী, রাতের বেলা সেই মান্যতার মধ্যে সমর্পিত অবস্থায়, রাতের বেলা সমর্পিত অবস্থায় নিজেকে দাঁড় করিয়ে রেখে সময় কাটায় এবং প্রচন্ড ভয়ে ভীত থাকে আখেরাতের, এবং তারা আশা পোষণ করে তাদের প্রভুর পক্ষ থেকে একটা করুণা পাওয়ার। তাহলে তার ব্যাপারটা কেমন? এখন ব্যাপারটা কেমন এটা আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যাপারটা কেমন। তাহলে আমরা কি এরকম? আমরা কি আমাদের রাতের বেলায় সেজদায় কাটিয়েছি? আমরা কি রাতের বেলা সেজদায় কাটাই, এই মান্যতা প্রদর্শনে কাটাই? নিজেকে তো দাঁড় করিয়ে রাখি না। এই যতটুকু আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন, যতটুকু আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন, কিন্তু আমরা কি ব্যক্তিগতভাবে এইরকম ভাবে থাকি? সেটা থাকা তো আমাদের হয়ে ওঠেনি। আবার আখিরাতকে প্রচন্ড ভয় পাই, এই ব্যাপারটা তো আমাদের একেবারেই অধরা রয়ে গেছে, ভয় আমাদের মধ্যে নাই। আখিরাতকে প্রচন্ড ভয় পায় এবং আশা পোষণ করে রহমতের, তাদের প্রভুর পক্ষ থেকে। তো প্রভুর পক্ষ থেকে রহমতের আশা, এটা আমরা করি, এটা অস্বীকার করব না, এটা তো আমরা করি অবশ্যই, রহমতের আশা করি। কিন্তু ওই যেই লিঙ্কে এই রহমত গুলো আসবে সেগুলো আমরা আমাদের মধ্যে খুঁজে পাচ্ছি না। কুল, বলে দাও, হাল ইয়াস্তাউিল্লাযী ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তাহলে তুমি জিজ্ঞাসা করো, কুল তুমি জিজ্ঞাসা করো, আচ্ছা সমান হবে কি, সমান হতে পারে কি যারা জানে এবং সেই সকল লোক যারা জানে না? সমান হতে পারে কি যারা জানে এবং সমান হতে পারে কি সেই সকল লোক যারা জানে না? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তো এই বিষয়টিকে স্মরণে রাখতে পারে, এই বিষয়টি থেকে শিক্ষা নিতে পারে কেবল বিচক্ষণ বিবেচনার অধিকারীরা। এখন আমরা মানে এই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো পড়ে যাচ্ছি, থিওরি কথাবার্তা, সেই থিওরি কথাবার্তাগুলোকেও কেবলমাত্র শিক্ষা হিসাবে গ্রহণ করার ক্ষমতা রাখে যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী, অন্য কেউ পারবে না।
এখন কোন বিচক্ষণ বিবেচনা, অর্থাৎ এটা যারা গ্রহণ করতে পারবে, এই কথাগুলো যারা গ্রহণ করতে পারবে, যে প্র্যাকটিসে আসতে পারবে যে আল্লাহর আদেশের অনুগামী, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমর্পিত হয়ে তারা সময় কাটাচ্ছে এবং সেই এক রহমতের আশা করছে তাদের প্রভুর পক্ষ থেকে। তাহলে নবী রাসূলকে, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলতে বলেছেন যে তুমি বলে দাও যে যে জানে আর যে জানে না তারা তো কখনো সমান হতে পারে না। এই ব্যাপারটা স্মরণে রাখতে পারে কেবলমাত্র বিচক্ষণ বিবেচনার অধিকারীরা। আয়াত 10, কুল ইয়া ইবাদ, বলে দাও ওহে যারা ইমান, ওহে ওহে যারা বান্দা, ওহে বান্দারা, বলো ওহে বান্দারা, ওহে গোলামেরা, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছো, যারা এই কথাগুলোকে গ্রাহ্য করেছো। ওহে বান্দারা, যারা এই কথাগুলোকে গ্রাহ্য করেছো, ইত্তাকু রব্বাকুম, তোমাদের প্রভুর অসন্তুষ্টি থেকে বেঁচে চলো, তোমাদের প্রভুর অসন্তুষ্টি থেকে বেঁচে চলো, সচেতন হও তোমাদের প্রভুর ব্যাপারে। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তাহলে সেই সকল লোক যারা কর্তব্য পরায়ণ হয়ে থাকে এই পৃথিবীর জীবনে, সেই সকল লোক যারা কর্তব্য পরায়ণ হয়ে থাকে, আহসানু, আহসানু উত্তম কর্ম যারা করেছে, হাসান কর্ম যারা করেছে, যারা কিনা আহ কি বলবো এটাকে, এখানে লিখছে যে নেক আচরণ করেছে, তো উত্তম কর্ম যারা করেছে, সেরা কাজ যারা করেছে, সেই সকল লোকের জন্য এই পৃথিবীর জীবনেই আছে উত্তম। হ্যাঁ, যারা, এখানে ইহসান শব্দটিকে অনেকভাবে বলা যায়, পরোপকার বলা যায়, যারা ভালো কিছু করেছে এই পৃথিবীর জীবনে তাদের জন্য রয়েছে ভালোটাই। ওয়া আরদুল্লাহে ওয়াসিয়াহ, আর আল্লাহর জমিন সেটা তো বিস্তীর্ণ, আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী সেটা কিন্তু বিস্তীর্ণ, বিস্তৃত। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম, নিশ্চিত এটা যে যারা এই পথে অবিচল হয়ে থাকবে তাদেরকে পূর্ণরূপে প্রতিফল দেওয়া হবে, তাদের পুরস্কার, বেগাইরে হিসাব, তবে পুরস্কার দেওয়াটা হবে হিসাব ছাড়া। পুরস্কার দেওয়াটা তাদের জন্য হিসাব ছাড়া, কাদের জন্য? যারা এই পথে, এই বিশ্বাসের পথে যারা অবিচল হয়ে থাকে। কুল, তুমি বলে দাও, ইন্নী উমিরতু, এই আমাকে, নিশ্চিত এটা যে এই আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি, আন আবুদাল্লাহ, এই ব্যাপারে যে আমি আদিষ্ট হয়েছি, এই ব্যাপারে যে গোলামি করব আমি আল্লাহর, মুখলিসান লাহুদ্দিন, একেবারে নিবিষ্ট ভাবে করে দিয়ে জীবন নীতিটা তার জন্য। তাহলে জীবন নীতি কেবলমাত্র তার আদেশ অনুযায়ী চলবে বা তার জন্য হবে, তার জন্য হবে জীবন নীতি আমার, এইটাকে মানে একান্ত ভাবে মেনে নিয়ে আমি আল্লাহর গোলামি করব, এইটাই আমাকে আদেশ দেওয়া হয়েছে, তুমি বলে দাও। ওয়াও মৃত্যু, এবং সেই সাথে আরো আদেশ দেওয়া হয়েছে, লে আন আকুনা আউয়ালাল মুসলিমিন, যেন আমি হয়ে থাকি প্রথম জন যে সমর্পিত হয়েছে। তাহলে এখানে এটা রাসূলের কথা, এটা রাসূলের কথা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং আমরা যদি তার অনুসারী হয়ে থাকি, যদি রাসূলের অনুসারী হিসাবেই আমরা নিজেদেরকে ক্লেম করি, তাহলে আমাদেরকে হতে হবে আমার পেরিফেরিতে প্রথম মুসলিম। আমার পেরিফেরিতে, যে পরিমণ্ডলে আমি বসবাস করছি, সেই পরিমণ্ডলের প্রথম মুসলিম, প্রথম যে সমর্পিত, আল্লাহর কথায় সমর্পিত যে জন, সেই প্রথম জনটা হতে হবে আমাকে, ফার্স্ট।
কুল, তুমি বলে দাও, ইন্নি আখাফু ইন আসাইতু রব্বি, তুমি বলে দাও যে আমি ভয় পাই যদি বিরুদ্ধাচরণ করি আমার প্রভুর, আযাবা ইয়াউমিন আজিম, ভয় পাই এক শাস্তি, এক কঠিন দিনের, এক মহাদিনের শাস্তির ভয় পাই। তাহলে আমি যদি আমার প্রভুর বিরোধিতা করি, আমি যদি আমার প্রভুকে বিরোধিতা করি, তাহলে এক মহাদিনে শাস্তি হবে, এই ভয় আমি পাই। এটা আল্লাহ বলতে বললেন মানুষকে। কুল, তুমি বলে দাও, আল্লাহ আবুদু মুখলিসান লাহুদ্দিন, আল্লাহরই গোলামি করব জীবন নীতি একান্তভাবে তার করে দিয়ে। ফাবুদু, তাহলে তোমরাও গোলামি করো, মা সে তুম মিন দুনিহি, যা, যার গোলামি, যে সিস্টেমকে মেনে চলতে মন চায় তোমাদের তাকে বাদ দিয়া, তার ছাড়া আর যার গোলামি তোমাদের করতে মনে চায় করো। ফাবুদু, তাহলে রাসূল বলছেন এই কথা। ফাবুদু, তাহলে তোমরা গোলামি করো, মা সে তুম, যা তোমাদের ইচ্ছা হয়, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে। কুল ইন্নাল খাসিরিন, বলে দাও তুমি যে এই যে সর্বহারা যারা, সবকিছু হারালো যারা, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত তো তারাই যারা ক্ষতির সম্মুখীন করেছে তাদের নিজেদেরকে এবং তাদের পরিবারকে কিয়ামতের দিন। এখানে এসে দেখা যায় যারা পাঠক হবেন, এই কোরআনের যারা পাঠক, যারা এই কোরআনের যারা পাঠক হবেন, যারা শ্রোতা হবেন, সবাই যদি এই আয়াতের সাথে একটু কানেক্টেড হই আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে নিজের দায়িত্ব এবং নিজের পরিবারের দায়িত্ব আছে, নিজের উপর নিজের দায়িত্ব এবং নিজের পরিবারের দায়িত্ব আছে। কারণ কিয়ামতের দিন নিজের পরিবারকে এবং নিজেকে, হ্যাঁ, যে ক্ষতির সম্মুখীন করলো সে হলো সবচেয়ে বেশি সর্বহারা, মানে সব হারিয়েছে, প্রচন্ড ক্ষতির মুখোমুখি হয়েছে, আসলে সে গ্রেট লস। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, নয় কি, নয় কি এটা সবচাইতে দৃশ্যমান এক ক্ষতি, দৃশ্যমান ভাবে সব হারিয়ে ফেলাই কি এটা নয়? অর্থাৎ কেয়ামতের দিন বিষয়টা কিন্তু পরকালকে লক্ষ্য করে, এই পৃথিবীর লক্ষ্য নয়। কেয়ামতের দিন আহ নিজের পরিবারকে এবং নিজেকে ক্ষতির সম্মুখীন করেছে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো সেই। আয়াত 16, লাহুম মিন ফাওকিহিম জুলালুন, লাহুম মিন ফাওকিহিম জুলালুন, আছে তাদের উপর থেকে আগুনের ছাতা, মিন্নার, আগুনের, তাহলে আছে তাদের উপর থেকে আগুনের ছাতা, ওয়ামিন তাহতিহিম জুলাল, এবং আছে পায়ের নিচ থেকেও, এবং আছে পায়ের নিচ থেকেও। যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহু, ঠিক এই সবের মাধ্যমে, এগুলো বলেই, মানে ওইটা বলেই, এই যে উপরে আগুন নিচে আগুন, এই কথাগুলো বলেই তিনি তার সম্পর্কে তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, তিনি তার সম্পর্কে তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। ফাত্তাকুন, তাহলে একটু বুঝে শুনে ভয় পাও তোমরা, তাহলে বুঝে শুনে ভয় পাও তোমরা। ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা ইজতানাবু তাগুত, ওয়াল্লাযিনা ইজতানাবুত তাগুত, যারা পরিত্যাগ করেছে সমুদয় সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ এবং সীমা লঙ্ঘনকারী করাকে, যারা পরিত্যাগ করেছে, ইয়াজতানাবু, ইয়াজতানাবুত তাগুত, যারা পরিত্যাগ করেছে তাগুতকে, অর্থাৎ যত সমুদয় সীমা লঙ্ঘন, যত প্রকারের সীমা লঙ্ঘন আছে সেটাকে ছেড়ে দিয়েছে। আন ইয়াবুদু হা, সেটার গোলামি করতে, অর্থাৎ এখানে সেই কর্তৃপক্ষই আসবে
তাগুত আমরা এর আগে সূরা বাকারায় দেখে এসেছি, এছাড়াও সূরা সাজদাতেও দেখেছি যে তাগুত, তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী যত কর্তৃপক্ষ আছে, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করে, এইরকম যত কর্তৃপক্ষ আছে তাদেরকে মেনে নিতে অস্বীকার করবে, তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে তাদের গোলামি করাকে ছেড়ে দিবে, তাদের আদেশ মতো চলাকে বাদ দিয়ে দিবে। ওয়া আনাবু ইলাল্লাহ, এবং ফিরে আসবে, মুখ করবে আল্লাহর দিকে। লাহুমুল বুশরা, সুসংবাদ তাদের জন্য। তাহলে যত সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ আছে তাদেরকে সার্ভ করতে বাদ দিয়ে দিবে, তাদেরকে সার্ভিস দেওয়াটা বাদ দিয়ে দিবে এবং ফিরে আসবে আল্লাহর দিকে। তাদের জন্য হচ্ছে সুসংবাদ। ফাবাশশির ইবাদ, তাহলে সুসংবাদ দাও সেই বান্দাদেরকে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা, যারা এই কথাগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে। তাহলে কারা তারা? কারা তারা? যারা এই কথাগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে, ফায়াত্তাবিউ আহসানাহু, এবং অনুসরণ করে তার মধ্যে যেটা সেরা লাগে সেটাকে, যেটা ভালো লাগে সেটাকে অনুসরণ করে। তাহলে এই আয়াতের এই অংশটাকে আমরা একটু আন্ডারলাইন করে রাখি বা একটা চিহ্ন দিয়ে রাখি এখানে, যে আসলে তাগুতের দাসত্ব, অর্থাৎ সেই সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষকে সার্ভিস দেওয়া, সেগুলোর ইবাদত করা, সেগুলোর ইবাদত বলতে সেগুলোকে সার্ভ করা, রীতিমতো সেগুলোর আদেশ মেনে চলা, এই যে এখান থেকে এগুলোকে ছাড়তে পারবে কারা? এগুলোকে ছাড়তে পারবে কারা? কারা অনুমতি পাবে? এবং ওই আল্লাহর দিকে ফিরতে পারবে কারা? অনুমতি কারা পাবে? তারা হচ্ছে যারা এই কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনে, যারা এই বলা কথাগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে এবং তার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেইটা থেকে অনুসরণ করে, সেইটা থেকে অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তাহলে এইরকম যারা, এদেরকেই আল্লাহ পথে পরিচালিত করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হতে পারে সেই বিচক্ষণ বিবেচনার অধিকারী, এরাই হতে পারে সেই বিচক্ষণ বিবেচনার অধিকারী। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা জুমারের 18 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা এখানেই আমাদের পড়া থামাতে চাই। আল্লাহর কাছে আমরা এই অনুমতিটাই এখন আমরা চাই, যে আমরা মনোযোগ সহকারে যেন আপনার কথাগুলো পড়তে এবং শুনতে পারি মনোযোগ সহকারে, এবং এর থেকে যেটা আমাদের কাছে ভালো সেরা মনে হয় সেই জায়গা থেকে যেন আমরা অনুসরণ শুরু করতে পারি। এবং আপনি যেন আমাদেরকে, আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি, যেন তিনি আমাদেরকে এই অনুমতি দেন, যেন আমরা সেই সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ তাগুতের দাসত্ব আমরা ছাড়তে পারি এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারি। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।